এক নম্বর আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যেই যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে, এই যুবক ভাইরেদেরকে অনেক সময় নামাজের কথা বললে তারা বলে পরে পড়মু, আমার ইচ্ছা, এখন পড়মু না, বয়স হয় নাই। বাবা মারে যদি বলেন সন্তান কেন নামাজ পড়ে না, কয় এখনো বাচ্চা, 22 বছরের বাচ্চা, পড়বে ইনশাল্লাহ। যুবক ভাই ইবাদতে যৌবনকালটা কাটান। মাথার উপর দিয়ে গরম পানি চলে যাবে, সেদিন আপনি যতই বলবেন আর কিন্তু আপনার লাভ হবে না। কালকে থেকে শুরু করব, ফজর থেকে শুরু করব, কি নিশ্চয়তা আছে আগামীকাল ফজর থেকে যে আপনি শুরু করবেন ফজর পর্যন্ত বাঁচবেন, এটার কি নিশ্চয়তা? যে যুবকের যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটে, ওই যুবককে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার কুদরতি ছায়ায় জায়গা দিয়ে দিবেন। মানুষের বর্তমান অবস্থা এমন, যা বলা হয় বলে আমার ইচ্ছা, আমার ইচ্ছা, আমার ইচ্ছা। না না, আপনার ইচ্ছা না। আসমান আল্লাহর, জমিন আল্লাহর, আমি আল্লাহর, আপনি আল্লাহর, আমরা আল্লাহর, সৃষ্টি আল্লাহর, অতএব ইচ্ছাও হবে আল্লাহর। হাত দিয়ে আপনি গুনাহ করলেন, পা দিয়ে গুনাহ করলেন, চোখ দিয়ে গুনাহ করলেন, কান দিয়ে গুনাহ করলেন, আর বললেন আমার ইচ্ছা, আমার ইচ্ছা। গরম পানি দিয়ে যখন সবাই আপনাকে ধোয়াবে, ধোয়ানোর পর আপনি বুঝতে পারবেন। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কান দিয়ে আপনি গান শুনছেন আর বললেন আমার ইচ্ছা। না না, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখ, কান, অন্তর, এগুলাকে জিজ্ঞাসা করা হবে। আচ্ছা মনে করেন আপনার ইচ্ছা, আমি কিছু বললাম, বললো যে আমার ইচ্ছা, তো ঠিক আছে আপনার ইচ্ছা, আমার না, ঠিক আছে। তা আপনার ইচ্ছা হওয়ার পরেও তো আপনি আটকায় যাবেন। এই যে কান দিয়ে গান শুনতেছেন, ভাই গান শোনেন কেন? আমার ইচ্ছা। তা আপনার কানও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, তো কোথায় লাভ হলো? হাত দিয়ে হারাম জিনিস ধরলেন, ভাই কেন করলেন? আমার ইচ্ছা। কিন্তু আপনার হাত তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। প্রিয় ভাই, মনে করেন আপনি আমার কথা শুনবেন না, ইমাম সাহেব আপনার বুঝাইতেছে, হুজুর আপনি এত কথা বললেন না। তখন ইমাম সাহেব যদি বলে ভাই তোমার আমি এত বললাম, তুমি বলতেছো তোমার ইচ্ছা, তোমার হাত তুমি যা মন চায় করবা, তোমার এই হাত যখন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, তাহলে হাতটাও তো তোমার হইল না। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত, আপনারা সকালবেলা অনেকেই পড়েন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তাদের হাত কথা বলবে আল্লাহ এই হারাম কাজগুলো আমি হাত দিয়ে করছে, মাবুদ আমি বিচার দিচ্ছি। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পা সাক্ষী দিবে। বিশ্বাস করেন এই আয়াতগুলো যখন আমি পড়ি, আমি নিজের হাত পায়ের দিকে তাকাই আর চিন্তা করি, হাত সাক্ষী দিবে, কান সাক্ষী দিবে, তাহলে আমার হলোটা কি? এই জন্য আমার কান আল্লাহর, আমার হাত আল্লাহর, আমার পা আল্লাহর। পা কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। হাত কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। কান কোথায় চলবে? ইচ্ছা হবে আল্লাহর। বাহিরে চলবেন তো বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। সূরা হামিম আস-সাজদা 20-21 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা দেখে নিবেন। আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। অনুবাদ করি আর সবাই চামড়ার দিকে তাকান, হাতের চামড়ার দিকে তাকান, সবাই অনুবাদটা করি। আল্লাহ তাআলা বলেন, যেদিন তারা আগুনের সামনে আসবে, তাদের কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া 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 তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের চামড়া চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, সেদিন তারা চামড়াকে বলবে, ও চামড়া তুইও আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়াকে বলবে মানুষ, চামড়াকে বলবে এইভাবে, চামড়া তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। চামড়া বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, যে আল্লাহ সব কিছুকে কথা বলাইতে পারেন, ওই আল্লাহ আমি চামড়াকে আজকে কথা বলার শক্তি দিয়ে দিছে। ভাই বলেন সেদিন কি হবে? বললাম তো ইচ্ছাটা আপনারই, নেন আপনারই ইচ্ছা। কিন্তু আপনার ইচ্ছায় যে গান শুনলেন, আপনার ইচ্ছা হারাম দেখলেন, আপনার ইচ্ছা হারাম স্পর্শ করলেন, বললাম তো আপনারই ইচ্ছা, কিন্তু ওরাও তো আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তাহলে সবাই দিল থেকে বলেন আসমান কার?
জমিন কার? সৃষ্টি কার? আমরা কার? আপনারা কার? আমি কার? তিনি কার? আমরা সবাই কার? তাহলে আমরা চলবো কিভাবে? আইন হুকুম ইচ্ছা হবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর। সৃষ্টি তার, হুকুম তার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, 2 নাম্বার এই যুবক, যে যুবকের যৌবনকালটা ইবাদতে কাটে। 3 নাম্বার রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যেই ব্যক্তির অন্তরটা মসজিদের সাথে লেগে আছে। ফজর নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন জোহর পড়বে। জোহরের নামাজ পড়ার পর অন্তর মসজিদের সাথে লেগে আছে, কখন আসরের নামাজ পড়বে। আসর পড়ার পর বাজারে যায়, বাজারে যাওয়ার পর বাজারের ব্যাগটা নিয়ে যখন বাড়ির দিকে রওনা করে, মাগরিবের নামাজের আজান হয়, মসজিদের অজুখানায় তরকারির ব্যাগটা রাইখা নামাজের মধ্যে দাঁড়ায় যায়। মাগরিব পড়ার পর বাড়িতে যায়, কানটা খাড়া রাখে কখন মুয়াজ্জিন এশার আজান দিবে। এশার নামাজের সময় লোকটা মসজিদের দিকে দৌড়ায়। এশার নামাজ পড়ার পর মুরব্বি তার স্ত্রীকে বলে, আমার যা হবার হবে। ঘড়ির অ্যালার্ম দিছনি? মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে দিছো কিনা? ফজরের নামাজের আজান দিলে যদি আমি টের না পাই, মেহেরবানি করে জাগায়া দিবা। এইভাবে যার অন্তরটা মসজিদের সাথে লেগে আছে, নবীজি বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার ছায়া তলে তাকে জায়গা দিয়ে দিবেন। সবাই যদি এরকম হয়ে যেত, আমাদের দিলগুলা মসজিদের সাথে লেগে আছে। আল্লাহ এমন হওয়ার তৌফিক দান করেন।